গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো রয়েছে। আমিও ভালো রয়েছি। যখন আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে না গলার অবস্থাটা ভালো নেই, জানি না আমি কতটা ভয়েস ওভার দিতে পারবো। প্রচণ্ড কাশি হচ্ছে। অনেকবার ভিডিও এডিট করতে গেছি, মানে ভয়েস ওভার দিতে গেছি, শুধু কাশির জন্য শুধু ডিলিট করে ফেলছি। তো যতটা পারছি বলছি, না হলে তোমরা কিন্তু ভিডিওটা আজকে এমনি দেখো। হ্যাঁ, আর দেখো আজকে না সব কাজ করবো, মানে বাসি কাজ সবই গুছিয়ে ফেলেছি, তারপরে এসছি তোমাদের সাথে শেয়ার করতে। বাচ্চারা দেখবে না, যেহেতু আমার বাবুসোনা একাই থাকে ঘরে, কত আর টিভি দেখবে, আর কতই বা তোমার একই খেলনা নিয়ে খেলবে। আবার কোনো ছোট বাচ্চা ওর বয়সে যদি আসে, যখন ওই খেলনা নিয়ে খেলে, তখন কিন্তু আবার নতুন করে খেলনাগুলো নতুন নতুন মনে হয়, মানে ওইটাকে নিয়ে আবার খেলতে শুরু করে। এটাই তো নিয়ম, তাই না? তো ওই জন্য না মাঝে সাঝে বাবুসোনা এইদিকে আসে যখন বোর হয়ে যায়, তো আমি এইসব কাজ ওকে মানে করতে দিই। যেরকম চাল ধোয়াটা, চাল ঢাললেই চাল নিয়ে একটুখানি খেলে, তারপর ধোয়ার চেষ্টা করে, বাসন বেসিনে থাকলে সেটাকে ধোয়ার চেষ্টা করে, ধুতে তো পারে না, ওই চামচ নিয়ে আর চা ছাঁকনি নিয়ে নাড়াচাড়া করে। তো এখানে চালটা ধুয়ে নিচ্ছি। আর আজকে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ সবাইকে। আর জানো তো, আজকে মাংসটা নিতে গিয়ে একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে, আমাদের কাছে বেশি ক্যাশ ছিল না, ছিল 150 টাকার মতো। ভেবেছিলাম অন্য কিছু নিয়ে আসবে, মাংসটা অনলাইনে পেমেন্ট করে দেবে, কিন্তু সেটা আর হয়নি। কারণ মাংসের দোকানে মালিকটা ছিল না, তাই জন্য কিউআর কোডটাও মালিক বলেছে ব্যবহার করতে না, যার ব্যবহার করতে, মানে যা মাংস বিক্রি হবে, কেনাকাটা হবে, সেটা যেন পুরোটাই ক্যাশে করে। এবার সমস্যায় পড়ে গেছে আমার হাজব্যান্ড। 150 টাকার মধ্যে 150 টাকারই মাংস নিয়ে এসছে। আর 150 টাকার কতটা হবে বলো? তো ওই হাজব্যান্ড বললো, যা হয় হয়, একবেলাই করো, পরের বেলায় ওই বেলায় কিছু দেখা যাবে। তো মাংস সত্যি কথা বলতে না থেকেই গেছিলো, কারণ দুপুরবেলায় হাজব্যান্ডে খেতে আসার কথা ছিল, সেটা আর আসতে পারেনি। তো আমাদের ভাগের, মানে ওই ভাগের ওই বেলার কিছুটা ছিল, আর এই বেলার পুরোটাই হাজব্যান্ডের ধরা ছিল। তো ওটাই আমাদের রাত্রিবেলা হয়ে গেছিলো। তো দেখো মাংসর জোগাড় জান্তি সবই হয়ে গেছে। এবার ভাবলাম বাবুসোনাকে একটুখানি একটা আপেল কেটে দিই। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, 1.5 ঘন্টা মতো হয়ে গেছে। আমি আর হাজব্যান্ড খেয়েছি পিনাট বাটার দিয়ে ব্রেড, আর বাবুসোনা তো কাটালি কলা, দুধ, তারপরে আজকে দিয়েছিলাম খই। কেলগস আর দিইনি, আজকে দিয়েছিলাম খই। তো ওর তো ব্রেকফাস্ট করে নিয়েছে। আর আপেলটা যেহেতু ফ্রিজে ছিল, 2-3 বার করে আমি জল দিয়ে ধুয়ে ঠান্ডাটা অনেকটাই কাটিয়ে নিয়েছি, তাও 30-40% ঠান্ডা রয়েছে। তো চলো এটা দিয়ে আসি। তো ঠান্ডা ঠান্ডা ছিল বলে আমার বাবুও কিন্তু আজকে বেশ একটু মজা করেই খেয়েছে। আর হাসিখানা দেখো। তো আমরা ভালো মন্দ খাবো, গাছদেরকে দেবো না, তাই কি হয়? তো গাছের জন্য একটু ভালোবাসা, একটু যত্ন, আর সার দিলেও চলে, না দিলেও চলে, আর জল, ব্যাস, গাছ তাতেই কিন্তু খুব খুশি, তাই না? তো আমি তো গাছ প্রচণ্ড ভালোবাসি, যত্ন করতেও ভালোবাসি, কিন্তু আগের মতো অতটা সময় হয়ে ওঠে না, সেটা তোমরা জানোই। তো এদিকে চলো মাংসটা বসিয়ে দিলাম। তো মাংসটা বসানোর পরে না মনে হলো, শুধু কি মাংস করবো, তার সাথে কিছু করব না? ফ্রিজ খুলে দেখলাম কিছুই তেমন নেই, শুধু পড়ে রয়েছে একটুখানি ভেন্ডি। তো ভেন্ডিটা বসিয়ে দিলাম ভাজা। তো ভাজা বসাতে গেলে তার আগে কাটতে হবে, যেটা বলতে ভুলে গেছিলাম। ওই জন্য ভেন্ডিটা আগে ধুয়ে কেটে নিচ্ছি, কারণ ভেন্ডি কেটে ফেলে তো ধোয়া যায় না, পুরো জিনিসটা ল্যালে হয়ে যায়। তো ওই জন্য আগে ভেন্ডি বলে ধুয়ে নিতে, তারপরে কাটতে। তো কাটা হয়ে গেল। আর জানো তো, মাংস যদি মশলা খুব সুন্দরভাবে কষানো যায়, মানে ভাজা যায়, তাহলে না মাংস অলরেডি কালার চলে আসে। এই যে দেখো, আমি শুধু মাংস মশলাটা শুধু ভালো করে কষিয়ে এরকম কালার নিয়ে এসে মাংস দিয়েছি, তাতেই কত কালার চলে এসছে। এটাতে আমি এখনও কোনো রকমভাবে কিন্তু কোনো মশলা অ্যাড করিনি। ওই যখন ম্যারিনেট করার সময় একটু ভিনিগার আর নুন দিয়েছিলাম, ওই যা। আর
এই দেখো এইদিকে হচ্ছে আমার সেই ভেন্ডি ভাজা। তো ভিডিওটা দেখো, আমার গলাটা না খুবই অস্বস্তি হচ্ছে। কিছুটা রান্না বান্না শেষ হলো, অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সাথে দেখা করতে। বাবুসোনা এক পিস চিকেন খাক, তারপরে স্নান করাবো। আর ওকে স্নান করিয়ে সব কাজ আমার সব শেষ হয়ে গেছে, ঘরের কাজ পুরো কমপ্লিট, শুধু ঘরটা পুছবো। ঘরটা রান্নাটা যেহেতু হয়নি ওই জন্য ঘরটা পুছিনি, আর স্নান করার আগে ঘর পুছলেই না ভালো লাগে, বুঝলে তো। ঘরটা পুছে তারপরে স্নান করে নেবো। চলো এখন আর ভিডিও সেরকম আর কিছু করবো না, সেই বিকেলে আসবো তোমার সাথে দেখা করতে। সন্ধেবেলায় উঠলাম ঘুম থেকে, এই দেখো খাওয়া দাওয়া করতে যাব। বাবুসোনাকে খাইয়ে উঠেছি, আমি খেতে যাব। তারপরেই দেখলাম যে একজন আসলো বাড়িতে, ও প্রায় আধ ঘন্টার মতো ছিল। ও যাওয়ার পরেই আমি খেলাম। তো বাবুসোনার একটু ঘুম ঘুম পেয়েছিল, তো পাশে ওকে ঘুম পাড়াতে হয় না, কিন্তু কি বলতো, ওর পাশে শুয়ে পড়লেই আমি একটু মোবাইল দেখি, ও ফোন দেখতে দেখতেই শুয়ে পড়ে। তো যাই হোক, ওর বাবা আজকে এখনও ফিরতে পারেনি, আজকে সানডে যেহেতু, ওরকমই হয় স্যাটারডে সানডেটা না, মানে ফিরবো বলেও ফিরতে পারে না, অনেক সময় কাজ পড়ে যায়, আবার অনেক সময় ফিরেও যায়। তো
তো কি আর করব, ওর বাবার দেখো ভাত তরকারি সবই পড়ে রয়েছে। তো খারাপই লাগছে জানো তো, যে আমরা কি সুন্দর খাওয়া দাওয়া করে ঘুমাতে পারি, ছেলেটা এসেও একটু ঠিক টাইমে খেতেও পারে না, তার উপরে যা গরম পড়েছে। আর এই যে সুন্দর কাপটা দেখছো, আমার হাজব্যান্ডের ছিল ফেব্রুয়ারি মাসের 2 তারিখে বার্থডে। তো আমাদের এই গার্জিয়ানের মা একজন দিয়েছে। তো ওদেরকে কিছুই না, শুধু শুভর বার্থডে বলে একটু রোল খাইয়েছিলাম। তো আমি কারণটাও বলিনি, কিন্তু ওরা ঠিক আলোচনা করে একজন দিয়েছে পারফিউম, মানে দুজনে মিলিয়ে দিয়েছিল পারফিউম, আর এটা দিয়েছে একজন। আর এই যে বাবুর জন্য, বাবু সোনার জন্য একটা বিস্কিট ছিল, এই বিস্কিটটা খেতে খুবই ভালোবাসে। তো আমি যখন চা বানাতে আসলে ও ঘুম একটু আড়ি মুড়ে দিচ্ছে, তো আমি জানি আমি চা নিয়ে বসলেই উঠে পড়বে। তো আজকে যেহেতু চুল মানে মাথা ধুয়েছি, সেটা তোমাদের বলা হয়নি। তো অনেকটাই দেরি হয়ে গেছে বলছিলাম না, এমনিতে মাথা ধুয়েছি বলে দেরি হয়েছে, তারপরে বাবু সোনাকে খাওয়াতে দেরি হয়েছে, তার উপরে আবার ওই একজন চলেও আসলো, সে কতক্ষণ বসলো। তো এই করতে করতেই মানে আমার একটা বান্ধবী এসেছিলো, তো দুপুরবেলা একটু সময় পায় ঘরের সংসারে কাজ করে এসে, কখনো আমি যাই বা কখনো ওই বেশিরভাগ আসে, কারণ কি আমার বাচ্চাটা তো অনেকটাই ছোট। তো চুলটা আঁচড়ে নিলাম, কিন্তু বেশি চুল ওঠেই নেই আমার, এখন চুল পড়াটা অনেকটাই কমে গেছে। আমি দেখেছি জানো তো, যখন খুবই চুল পড়বে, আমি বলছি তোমাদের, তোমরা কিন্তু হেয়ারে তো ট্রিটমেন্ট করবে, একটু দই টই লাগাবে ঠিক আছে, আর চুলে একটা কাজ করবে তোমরা, চুলে না মানে দই টই তো চুলে লাগাবেই, আর খাবে খুব শাকসবজিটা খাবে, দেখবে না ঠিকঠাক করে 2-3 দিন যদি খুব শাকসবজিটা খাও, দেখবে হেয়ার ফলটা অনেকটাই কমে যায়। আমার তো এটাই হয়। তো এবার জানি না তোমাদের কি হবে। তো যারা যারা এই আমার ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, তারা কিন্তু অবশ্যই রেজাল্ট পেলে আমাকে কমেন্ট করো, ঠিক আছে? তো চলো টাটা, গুড মর্নিং। কালকে না ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কি বলতো, মানে বেরিয়েছিলাম বাবুসোনাকে নিয়ে, একটু বাজার ঘাট করে এসেছি, ব্যাগ কাঁধে নিয়েছিলাম একটা, সবসময় একটা ঝোলা ব্যাগ নিই, কিন্তু ঝোলা ব্যাগটা না এতটা ভারী হয়ে যায়, তারপরে বাবুসোনাকে হাতে ধরতে হয়, খুব সমস্যা হয়ে যায়। তারপরে কালকে হালখাতা করতে গেছিলাম, তো সেই কারণে না মানে হালখাতা করতে গিয়ে 2-3 জন গেছিলাম। তো একজন বাড়ি চলে গেছে, একজন আমার সাথে এসেছিল, তারপর না ওই জন্য কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি। তো হালখাতাতে তো কমন ব্যাপার একটা জানোই, দেখাই। এই যে এই ব্যাগে করে একটা ক্যালেন্ডার, আর এই প্যাকেটের মধ্যে মিষ্টির প্যাকেটটা দিয়েছিল, আর এর ভিতরে আছে একটা জলের বোতল। তো তোমাদের মিষ্টি প্যাকেটটা দেখাই, এই যে মিষ্টির প্যাকেট, এটাতে আছে লাড্ডু, আর এই যে লাড্ডু। তো এতগুলো খাওয়া হয়ে গেছে, মানে আমরা খাইনি, বাড়িতে লোক এসেছিল দিয়েছিলাম, আর এখনো আরেকটা প্যাকেট রয়েছে। তো আজকে ভিডিওটা শেষ করলাম এখানেই বন্ধুরা, চলো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থাকো। আর বাবু সোনাকে স্কুলে রেডি করে পাঠিয়ে দিলাম, এখন বাজে 7:40, এই ঘড়িটা 10 মিনিট ফাস্ট আছে। টাটা, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।